এইবার মৌটুসিদির কাছে আসি। এই 350 বছরের পুরনো জগন্নাথ দেব, তার পুজো নিশ্চয়ই অতদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, এতদিন ধরে সূচনাটা কেমন করে হলো, মানে জানা আছে? জমিদার বংশ আমাদের, তো দাদুর দাদুর ওই পশ্চিম মেদিনীপুরেরই গগনেশ্বরে একটা ওনার তালুক ছিল। ওখানে উনি খাজনা আদায় করতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি আসতে উনি একটা মাটির বন্ধ বাড়ি, ছোট্ট মাটির কুঁড়ে ঘরই বলা যায়, ওখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ কৌতূহল হলো যে এর মধ্যে কি আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে এর মধ্যে আছে কি। সবাই বলল যে বাবু, জানা তো যায় না, তবে লোক মুখে শোনা যে জগন্নাথ আছেন, কিন্তু কেউ কোনোদিন দেখেনি। এটা কি খোলা যাবে? চাবি নিয়ে এসো। সবাই বললো যে চাবির তো কোনো প্রশ্নই নেই, এ কোনোদিন খোলা হয় না। তখন তিনি বললেন তাহলে তালাটা ভাঙা হোক। বলতে বলতে তিনি এগিয়ে গিয়ে তালাটাতে হাত দিয়েছিলেন, তালাটা নিজে নিজে খুলে গিয়েছিল। তো দরজা খুলে দেখা গেল যে জরাজীর্ণ জগন্নাথ বসে আছেন। তখন তিনি বলেছিলেন গ্রামবাসীকে যে আমি হাত দিতেই যেহেতু খুলে গিয়েছে, তো আমি কি নিয়ে যেতে পারি? স্বাভাবিকভাবেই কারোর আপত্তির কোনো কারণ নেই, কারণ কেউ জানে না যে জগন্নাথ কার। সেই আনা হয়েছিল। জমিদারি আর এখন নেই। এবার এটা তো কোনো ট্রাস্টিও নেই, আমরা একান্ত ব্যক্তিগতভাবে ভাই বোনেরা মিলে চালাই। আমি ওই বাড়ির মেয়ে। মন্দির ধরুন সেই পূর্বপুরুষ যা বানিয়ে দিয়ে গেছেন, সেই মন্দিরটার যে একটু সংস্কার করা। হ্যাঁ, বৃষ্টি হলেই জগন্নাথের গায়ে জল পড়ে। সেই ক্ষমতাটা নেই যে ওটাকে পুরোটা সারানো যায়। পুরোটা সারানো। এটা কি সেই 350 বছরের পুরনো জগন্নাথই এখনো পূজিত হয়? হ্যাঁ, সেই জগন্নাথই পূজিত হন, একেবারে সেই জগন্নাথই। আমাদের জগন্নাথের আঁকা একটু আলাদা, একটু মানে ছবি দেখালে বুঝতে পারবেন যে ঠোঁট টোট গুলো চিরাচরিত যা দেখা যায় তার থেকে আলাদা। একটু দেখাই তাহলে ছবি সবাইকে। এই রথটা প্রতি বছর হ্যাঁ, মানে আমাদের জগন্নাথের রথ ছিল না। আমাদের জগন্নাথের ওজন অনেক, 1 কুইন্টালের ওপরে এক একজনের। ওরে বাপ! তো এই যে ব্রাহ্মণরা যাদের দেখছেন, তো ওদের তো বয়স হচ্ছে, কাঁধে আর নিয়ে যেতে পারেন না। আমার মা খুব চিন্তিত ছিলেন যে তাহলে ভবিষ্যতে জগন্নাথ মাসি বাড়ি যাবেন কি করে। তো আমাদের তো আর কোনো উপায় নেই, তো ভাই বোনেরা মিলেই একটু টাকা সংগ্রহ করে একটা ছোট্ট রথ বানানো হয়েছে। তাতে 3 জন বসতে পারেন না, একজন করে মাসি বাড়িতে যান। আগে বলভদ্র যান, যেহেতু দাদা উনি, তারপরে বোন সুভদ্রা যান, তারপরে শেষে জগন্নাথ যান। তো আজকে যদি আপনি এখান থেকে 1 লাখ টাকা যেতেন মৌটুসিদি, কি প্ল্যান? একেবারেই পুরোটাই ওই জগন্নাথ মন্দিরের কাজ করাতে চাই, সংরক্ষণে। হ্যাঁ, ওপরের ছাদটা ঠিক করাবো। মন্দিরটা খুবই ছোট্ট। ওকে। গ্রিলগুলো অনেকটাই ভেঙে পড়েছে, সুরক্ষার ব্যাপারটাও একটু নেই। আর তার উপরে মন্দিরটা ছোট হওয়ার জন্য, আর জগন্নাথ দেবের উৎসবগুলো বর্ষাকালেই হয়, তো আমাদেরকে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়, ভিজে ভিজে সব কাজগুলো। তো সামনে যদি একটা ছোট্ট শেড বা কিছু, হ্যাঁ, ওইটাই ইচ্ছে আছে। এইটা একটু দেখি এখানে কি আছে। হ্যাঁ, এটা কি আপনাদের মন্দিরের?
হ্যাঁ, আমাদের অন্নভোগ হয়, অন্নভোগ কিন্তু মানে রথের দিনও আজকেও হয়েছে, কিন্তু এত দূর থেকে এসেছে আনা বলে যাবে না, আনা হ্যাঁ, যাবে না। হ্যাঁ। আমাদের এই অঙ্কুরিত মুগটা মানে ওটা বংশ পরম্পরায় দেওয়া হয়, জগন্নাথকে ওটা দিতেই হবে। ওকে, আর নিজেরাই মুগ ডাল ভিজিয়ে আমরা হাত দেব না, ব্রাহ্মণ ওটা ব্রাহ্মণরা দেবেন। করেন। আর মালপোয়া দেওয়া হয়। মালপোয়া। আর এই মিষ্টিটা আমাদের মেদিনীপুরের খুব স্পেশাল। কি মিষ্টি এটা? মুগের মিষ্টি, মুগের মানে একদম বরফি। বরফি ঘিয়ে বানানো। মুগের ঘি হ্যাঁ, বরফি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এইটা দেওয়া হয়, আর বাকি এমনি এমনি যে মিষ্টি। কোনো মিষ্টি। হ্যাঁ, যে কোনো মিষ্টি দেওয়া হয়। ওকে, দারুণ। ওকে, চলুন খেলি ফার্স্ট রাউন্ডটা। আসুন। চলুন, 1 মিনিট সময়। মৌটুসিদি শুরু এখন। ধরো 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 ধরো, ডান দিকে ডান। কে এসছে বাড়ি থেকে? বাড়ির থেকে দিদি এসেছে, দিদির মেয়ে এসেছে। ও, নিচে আটকে আছে টাকা, এই যা চলে গেল। এসো হে পরমতর সুন্দর, এসো হে ওপর থেকে ওপর থেকে ওপর থেকে। ঝঙ্কারে উড়ান শঙ্কর, কমেছে দুয়ার, দেরি নাহি আর, এসো হে স্বয়ং এসো সামনে সামনে সামনে, বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে। এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। হ্যাঁ, ধরতে থাকুন, ধরতে থাকুন, যা আসছে ধরতে থাকুন। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, যা। ওকে, 500, 1000, 2500 পেরিয়ে গেছেন কাঞ্চন দিকে। 2500 এখানেই। 3100, 70, 80, 3280। এইবার কাকলির কাছে আসি। এই গল্পটা একটু শুনি। আমার ঠাকুর বাড়ি হচ্ছে চুনেমুনি দাসী ঠাকুর বাড়ি। চুনেমুনি দাসী ছিলেন আমাদের বংশেরই দেব বংশের কুলবধূ। আমরা হলাম 5ম জেনারেশনের। আচ্ছা, তো চুনেমুনি দাসী একদিন আপনি স্বপ্নাদেশ। কি দে বাড়ির মেয়ে না বউ? বউ। ওকে। আমি মানে ওনার কথা আমি যেটুকু শুনেছি, তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি পুরীতে গেছিলেন। সেই সময় নবকলেবর হচ্ছিল, এবং নবকলেবরের সময় যেহেতু জগন্নাথ ওই সময় তৈরি হচ্ছিলেন, তৈরি হয়ে যাবার পর তার যেইটুকু কাঠের অংশ ছিল, সেই অংশটাই কিন্তু আমাদের জগন্নাথ দেব তৈরি হয়েছে। আর আমাদের জগন্নাথ দেবের মধ্যে কিন্তু শালগ্রাম শিলাও আছে। এটা 126 বছরের। আর আমাদের এখানে রথের যদি বলি, রথের ক্ষেত্রেও আমাদের 3 তলা বিশিষ্ট রথ আছে।